দিতে যেত না। এই ভারতের মাটিতে যখন তাদেরকে গুস্তাখে রাসূল বলে সব ঘৃণা করতে আরম্ভ করলো, আহলে হাদিস দলের লোকেরা আংরেজি হুকুমাতের কাছে গেল। আংরেজি হুকুমাতের যে সরকার ছিল তার কাছে গিয়ে বলছেন, আমাদের নাম আহলে ওয়াহাবি চেঞ্জ করে একটা নতুন করে নাম দাও। সিরাতে সানাইয়ার মধ্যে আহলে হাদিসের গুরু সানাউল্লাহ আহমেদসারি লিখতেছে, আংরেজদের কাছে যখন গেলাম আংরেজরা বলল, যাও আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে দিন। তাদের কিতাবের মধ্যে লেখা আছে, আজ থেকে তোমাদের নাম আহলে হাদিস দিয়ে দিলাম। এই জন্য পৃথিবীর মুসলমান এই আহলে হাদিসের সব চাইতে বড় ইমাম হচ্ছে ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার ছাত্র হচ্ছে ইবনে কাইয়িম। ইবনে কাইয়িম নিজের কিতাবুর রূহের মধ্যে লিখতেছে যে বড় বড় আলিমরা ইবনে তাইমিয়া ইন্তেকালের পর আত্মার জগৎ থেকে ইবনে তাইমিয়া এসে বড় বড় আলিমদের সাহায্য করে গিয়েছেন, তাদের আপনার প্রশ্নগুলির উত্তর দিয়ে গেছেন। এই পৃথিবীর মুসলমান আমরা যদি বলি নবী ইন্তেকালের পর উম্মতের সাহায্য করতে পারে আমরা নাকি মুশরিক হয়ে যাই। আমরা যদি বলি 10 লাখ সাহায্য করতে পারে তো আমরা মুশরিক হয়ে গেলাম। কিন্তু তার বাপ ইবনে তাইমিয়া সাহায্য করতে পারে, ও পাক্কা মুসলমান থেকে যায়। দেওবন্দিদের গুরু আশরাফ আলী থানভী লিখতেছেন কিতাবের মধ্যে, কাসিম নানতবী কবর থেকে এসে সাহায্য করে চলে গেল, তারা নাকি পাক্কা মুসলমান। এই পৃথিবীর মুসলমান এখান থেকে কি বোঝা যায়? এইগুলো মুসলমানের দল নয়, এরা হচ্ছে মুনাফিক। এরা যেইগুলো শক্তি নিজের বাপের ব্যাপারে মানে তো তারা নিজেকে মুসলমান মনে করে, এটাকে তাওহীদ মনে করে। আমরা যদি নবীর ব্যাপারে মানি বলছে এটা শিরিক হয়ে যাবে। কিন্তু আপনাকে বলতে চাই, আল্লাহর নবী ইন্তেকালের পর উম্মতের সাহায্য করতে পারেন, যেখানে ইচ্ছা যেতে পারে। এটা কোনো মানমাত আকীদা নয়, এটাই হচ্ছে পূর্বের সালাফদের আকীদা। উঠান কিতাব ইমাম ইবনে হাজার আসকালানী নিজের কিতাব ফাতহুল বারির মধ্যে লিখতেছেন, বুখারী শরীফের শারার মধ্যে লিখতেছেন, ইমাম ইবনে হাজার আসকালানী লিখছেন, সালফে সালিহিনগণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের জগতে দেখেছেন এবং বাইরে দেখেছেন। আল্লাহর নবীকে নিজের জটিল প্রশ্নগুলি নবীর সামনে রেখে দিয়েছেন। আল্লাহর নবী মুস্তাফা প্রত্যেক প্রশ্ন সমাধান দিয়ে সালাফদের সাহায্য করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতকে ইয়া রাসূলুল্লাহ বলার কারণে আপনি কমেন্ট এই জন্য বিরাদর ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতে দেখবেন কিছু মৌলবি দেখতে পাওয়া যায় শুধু শিরিক শিরিক করে ফতোয়া দেয়। কিন্তু আপনাকে বলতে চাই শুনেন, এই জমিনের মাটিতে এমন কোন মোল্লা তৈরি হয়নি যে আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুশরিক প্রমাণ করবে। তবে চ্যালেঞ্জ করে বলি, মুসলমান যেই কায়দা নিয়ে ওয়াহাবি ঘুরে, যেই কায়দা নিয়ে দেওবন্দি ঘুরে, তাদের কায়দাতে তাদেরকে মুশরিক প্রমাণ করার ক্ষমতা আমাদেরকে আল্লাহ পাক দান করেছেন। আর আমরা কি মুশরিক বলবো? আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে কি বলেছেন? কিতাবের নাম হচ্ছে তাফসীরে ইবনে কাসির। ইমাম ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন আর নিজে হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবী রাসূল হযরত হুযায়ফা বিন ইয়ামান বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেছেন, সাহাবী আমাকে ওই লোকের ভয় আছে যে লোক বের হবে, বের হওয়ার পর আমার উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিবে, উম্মতের প্রতি শিরকের ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে বেরিয়ে শিরকের ফতোয়া দিবে। হুযায়ফা বিন ইয়ামান বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি কি আপনার উম্মত শিরকে লিপ্ত হয়ে যাবে? রাসূল পাক বলছেন, না, যারা শিরকের ফতোয়া দিবে তারা নিজে মুশরিক হবে, যাদের উপরে ফতোয়া দিবে তারা পাক্কা মুসলমান হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তো মুসলমানের উপরে শিরকের ফতোয়া দিবে, এই বার্তা নবী 1450 বছর পূর্বে দিয়ে গেছে। তবে পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আহলে সুন্নাতের আকীদা কি? নবী ইন্তিকালের পর সাহায্য করতে পারেন এবং সাহায্য করেছেন। নবী বলছেন, মাজমুউস সাওয়াইদের হাদিস, তোমাদের ভালো আমল দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করি, এটা উম্মতের সাহায্য। তোমাদের গুনাহ দেখলে তোমাদের ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, এটা হচ্ছে উম্মতের সাহায্য। এমন কি যে মেরাজের রাত্রিতে নবী
50 ওয়াক্তের নামাজ নিয়ে আসছিলেন। 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। মুসা নবী বলছেন, হুজুর আল্লাহ পাক কি দিয়েছেন? আমার আপনার নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসা আলাইহিস সালাম বলছেন, হুজুর যান, আপনার উম্মত কমজোর হবে, 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, কমিয়ে দেন। মুসা নবীর পরামর্শে আল্লাহর নবী গেলেন, 5 ওয়াক্তের কমানো হলো। আবার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ, একই কথা হলো। এই করে করে মুসা আলাইহিস সালাম আমার আপনার নবীকে 9 বার পাঠিয়ে 45 ওয়াক্তের নামাজ কম করা হয়েছে। এখন আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীর মিরাজ কবে হয়েছে? আমার নবীর মিরাজ রজব মাসের 27 তারিখে হয়েছে। মুসা নবীর ইন্তিকালে শত শত বছর পর হয়েছে। তো মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর 6 নম্বর আকাশে গিয়ে নবীকে পরামর্শ দিয়ে 45 ওয়াক্তের নামাজ কমালেন। যারা বলে ইন্তিকালের পর নবী সাহিত্য করতে পারে, এই আকীদা রাখলে শিরক হবে, তাদেরকে বলতে চাই তোমরা 5 ওয়াক্তের নামাজ নয় 50 ওয়াক্তের নামাজ পড়ো। কারণ মুসা আলাইহিস সালাম ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজ পরামর্শ দিয়ে কমিয়েছেন। আর সুন্নিদের আকীদা নবী ইন্তিকালের পরেও সাহিত্য করতে পারে, আমরা 5 ওয়াক্তের পড়বো, তোমরা 50 ওয়াক্তের পড়ো। বেটা যখন এখানে চলে আসে, তো এখানে আসার পরে বলবে এটা আল্লাহ পাক মুজিজা দান করেছে, এটা তো নবীর মুজিজা। ইমাম রিফাই রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হজ করতে গিয়ে রাসূল পাককে, হুজুর আপনার হাত বের করুন, আমরা হাতকে চুমুন দিতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বের করলেন, তিনি চুমুন দিলেন। হাজারো লোক দেখলেন। বাংলাদেশে ওয়াহাবি কিছু মৌলবি বেরিয়েছে, ওয়াহাবি নয়, এরা হচ্ছে ইহুদি। আমাদের লোক মনে করে দাড়ি যত লম্বা তত বড় আলেম। কিছু লোক যত লম্বা দাড়ি তত বড় মৌলবি। আবার কিছু মৌলবি বেরিয়েছে মাথায় ঘোমটা দিয়ে, ওর মোচার দাড়ি যদি না থাকে তো আমাদের লোক মনে করে পাতলা মৌলবি। দেখবেন আরবের মাটিতে কিছু আংরেজি কুকুর দাড়ি ছেড়ে সাধারণ লোককে ধরে নিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, হজ করতে এসে মদিনার নবীর কবর জিয়ারত করতে আসা যাবে না, যে খ্রিস্টানের বাচ্চা হবে ও মদিনা কেন মুস্তাফার গোলাম হবে, হজ করবে কাবাতে, তার অন্তর পড়ে থাকবে মুস্তাফার দরবারে। সচ্চা পাক্কা নবীকে মাননে वाला হবে, আবার চাক্কার লাগাবে, তার অন্তর নবীর দরবারে পড়ে থাকবে। কারণ যেই ব্যক্তি রাসূলুল্লাহকে মহব্বত করে, নবীর দরবার চাইতে পৃথিবীতে কোন জায়গা তার নজরের সামনে পড়তে পারে না। মুসলমান এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হচ্ছে। আমরা পাহাড়ে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এই ক্লিয়ার করতে পারিনি, ভিডিও করা যাবে কি যাবে নিয়ে ফেসে আছে। কিন্তু 72 জাহান্নামী ফিরকা ভিডিওর মাধ্যমে কোরআনের অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে অনেক লোক মোবাইলে শুনে নিজের ঈমানকে বিক্রি করে দেয়। তবে মনে রাখবেন পৃথিবীর মুসলমান, এই যে মাথায় ঘুমটা দেখছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস রয়েছে, হযরতে আনাস বলছেন মসজিদের মিম্বারে দাঁড়ালেন, জুমার দিন দেখছেন অনেক সাহাবায়ে কিরাম মাথাতে চাদর দিয়েছে, ঘুমটা দিয়েছে। হযরতে আনাস বলছেন তোমাদেরকে দেখে খাইবারের ইহুদিদের মতো লাগছে। খাইবারের চিত্তে যতগুলি ইহুদি এসেছিল সকলের মাথায় ঘুমটা ছিল। আজ পর্যন্ত ইহুদি মাথাতে একটা ছোট টুপি পরে নেয়, তার উপরে এইভাবে ঘুমটা দেয়। আপনাকে বলতে চাই, ওনার বুখারী কিতাবুল লিবাস করে অসংখ্য হাদিসের মধ্যে শুধু সহিহ হাদিস নয়, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত টুপি এবং পাগড়ি পরিধান করা মুস্তাফার সুন্নাত। আর মাথাতে লাল ঘোমটা দেওয়া এটা ইহুদিদের তরিকা। যার লেবাস ইহুদিদের মতো, যার লেবাস ইহুদিদের মতো, ও মুসলমানের উপরে শিরকের ফাতোয়া লাগিয়ে, দ্বন্দ্ব লাগিয়ে আমেরিকাকে শক্তিশালী বানাতে চায়, ইসরায়েলকে শক্তিশালী বানিয়ে ফিলিস্তিনকে শেষ করতে চায়। তবে পৃথিবীর মুসলমান মনে রাখবে, মদিনাতে ধরে ধরে মানুষের ঈমানকে নষ্ট করতে চায়। নবীর ওসিলা চলবে না, এটা চলবে না, ওটা চলবে না, মদিনায় আসা যাবে না, এই রঙের ড্রেস পরা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। মোবাইলের মাধ্যমে মানুষের ঈমানকে ধ্বংস করতে চায়।
তবে আপনাকে বলতে চাই, যত রাত তোমার ওয়ালা ঘুমটা দেখতে আর বর্তমানে সৌদির মাটিতে বেশি যারা নেতৃত্ব দিচ্ছেন ওলামায়ে এরা সব হচ্ছে আসলে হচ্ছে ইহুদি। আপনি বলবেন দলিল কি? দলিল আছে আমেরিকার পার্লামেন্টের ভিডিও, তারা কিভাবে ফান্ডিং করে ওয়াহাবি মতবাদকে। তবে আপনার সামনে যে দলিল দিতে চাই, এদের যা আকীদা পৃথিবীর কোন মুসলমানের না। এদের আকীদা কুরআন বিরোধী আকীদা, এদের আকীদা নবী বিরোধী আকীদা। আমি আপনাদের সম্মুখে মাত্র 3টি আকীদা পেশ করতে চাই, ফয়সালা আপনারা করবেন মুসলমান। আমাদের মধ্যে যদি বলেন ওয়াহাবির সাথে বিয়ে দেওয়া হারাম, আমাদের কিছু লোক তো চুলকায় বলে আমি শুননি, কিন্তু কোথায় এগুলো কেন করবে? কালমা তো ও পড়ে, নামাজ তো ও পড়ে, কিন্তু পৃথিবীর মুসলমান মনে রাখবে আল্লাহ কোরআন পাকে বলেছেন, যদি তোমার বাপ যদি তোমার ভাই ঈমান আনার পরে কুফরিকে পছন্দ করে, মুসলমান হওয়ার পরে কুফরিকে পছন্দ করে, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, যদি তোমার আপন বাপ হয়, যদি তোমার আপন ভাই হয় আর ঈমান আনার পরে নবীর গুস্তাখিকে পছন্দ করে, তার সাথে তোমার কোনো আপোষ নাই, তার সাথে তোমার কোনো আপোষ নাই। সাহাবায়ে কেরামের কি আকীদা ছিল? ইমাম কাযী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের মধ্যে হাদিস লিখেছে, একজন মহিলা আপন বাপকে, আপন ভাইকে, আপন স্বামীকে, তিনজন ব্যক্তিকে যুদ্ধের ময়দানে পাঠিয়েছে। যুদ্ধ যখন কমপ্লিট হয়ে গেল, মহিলার কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট, দৌড় দিয়ে ময়দানে যাচ্ছে। সাহাবায়ে কেরাম ফিরে আসছে, মহিলা জিজ্ঞাসা করছে, বলো আমার নবী কেমন আছে, বলো আমার নবী কেমন আছে। সাহাবায়ে কেরাম বলছেন, হে মহিলা, তোমার বাপকে পাঠিয়েছিলে, তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার ভাইকে পাঠিয়েছিলে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার স্বামীকে পাঠিয়েছিলে, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো ধ্যান দিচ্ছেন না, একটাই কথা বলছে, আগে আমার নবীর খবর দাও, বলো আমার রাসূল কেমন আছে, আমার নবী কেমন আছে। এই পৃথিবীর মুসলমান ওই মহিলাকে খুঁজতে খুঁজতে কানে খবর আছে বাবার লাশ পড়ে আছে, ভাইয়ের লাশ পড়ে আছে, জীবন সঙ্গী স্বামীর লাশ পড়ে আছে, কিন্তু সেই মহিলা যুদ্ধের ময়দানে রাসূল পাকের খোঁজ করছে, খুঁজতে খুঁজতে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে, দেখছেন রাসূলের পাক সহি সালামত আছে। ওই মহিলাটি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সহি সালামত আছে, আপনার সামনে আমি আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি, বলুন সুবহানাল্লাহ। আমার প্রত্যেক দুঃখকে তুচ্ছ মনে করি, আপনি সহি সালামত আছে, আমি আর কিছু চাই না। এমন মহব্বত সাহাবা করতেন। আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে আপন বাপকে হত্যা করেছিলেন, কারণ সে নবীর বিপক্ষে এসেছিলেন। একজন মহিলা যুদ্ধের ময়দানে গিয়ে নিজের বেটা জামাকে খুলে বারবার পিঠকে চেক করছেন, উল্টো করে পিঠ চেক করছেন, ঘুরিয়ে ঘাড়িয়ে পিঠের ধুলাগুলিকে ঝেড়ে ঝেড়ে পিঠকে ভিন্ন ভিন্ন করে চেক করছেন। সাহাবী বলছেন, মা, বেটা শহীদ হয়ে গেছে, মানুষ তো কান্না করে, তুমি বারবার পিঠ কেন চেক করছো? মহিলাটি বলছেন, আমি যখন আমার ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাই, আমি বলেছিলাম, বেটা নবী মুস্তাফা যুদ্ধের ময়দানে আছে, তুমি চতুর সাইডে নবী মুস্তাফার পাহারা দিবে, আর খবরদার একটাও তীর যেন তোমার পিঠে না লাগে। যদি তীর বা তলোয়ারের ওয়ার তোমার পিঠে লেগেছে, আমি মনে করব তুমি যুদ্ধ থেকে পালিয়ে আসতেছিলে, তাই তোমার পিঠে তীর লেগেছে, আমি আমার বুদ্ধের ঋণ ক্ষমা করব না। মহিলাটি বলছেন, আল্লাহু আকবার, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করি, আমার কলিজার টুকরা একটাও তীর পিঠে খায়নি, প্রত্যেকটা তীর এবং তলোয়ার নিজের বুকে নিয়ে মুস্তাফার মহব্বতে শহীদ হয়েছে, নবীর মহব্বতে শহীদ হয়েছে। কত সুন্দর আকীদা ছিলেন বিরাদে ইসলাম। কিন্তু বর্তমান জামানাতে আহলে হাদিস বলেন, দেওবন্দি বলেন, তবলিগি বলেন, কাদিয়ানি বলেন, এই সমস্ত দল হচ্ছে ইংরেজদের তৈরি করা দল, আমেরিকা ইসরায়েলের তৈরি করা দল, বার্তানিয়া ফ্রান্সের তৈরি করা দল। আপনি বলবেন দলিল কি আছে? শুনেন পৃথিবীর মুসলমান, আমার পবিত্র 1450 বছর কমবে, 1450 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত যত ইমাম এসেছে সকলের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার, সকলের আকীদা আল্লাহ নিরাকার। কিন্তু ইহুদিদের ধার্মিক
তাদের ধর্মের কিতাবে লেখা আছে আল্লাহর আকার আকৃতি অঙ্গ পতঙ্গ মা বোনেরা দাঁড়িয়ে আছেন ও মা বোনেরা যিনারা গেটে দাঁড়িয়ে আছেন ও মা বোনেরা আপনারা এটা দিয়ে এসে এখানে বসে না পুরো জায়গা রাস্তা দিয়ে চলে আসেন না ও ভদ্রলোকের মেয়ে ও মা বোনেরা শুনতে পাচ্ছেন আপনারা এদিকে রাস্তায় যারা বসে আছেন দাঁড়িয়ে সামনে চলে আসেন এখানে আছে ক্লাসের সামনে ক্লাসে শুনতে পাচ্ছেন না ক্লাসের এই সামনে কি এখানে আগে বসে দেখতে বেশি হবে যত আগে বসবে তত বেশি ক্লাসের রাস্তাতে বসে রাস্তাটা খালি করে চলে আসেন ও মা বোনেরা মেয়ে মানুষ সহজে যারা ভলেন্টিয়ার আছেন মা বোনেদের ধরে একটু গীত গিয়ে একদৃষ্টি পাঠ করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে লক্ষ্য করেন ইহুদিদের আকীদা হচ্ছে আল্লাহর হাত পা অঙ্গ পতঙ্গ সব আছে আর খ্রিস্টানরা যখন দেখলো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানাতে হবে আর আল্লাহকে নাউযুবিল্লাহ মারিয়ামের স্বামী বানাতে হবে তো স্বামী বানাতে গেলে নিরাকার বললে তো হবে না তারা বাইবেলের মধ্যে কাট করে নতুন আকীদা বলল যে আল্লাহর হাত পা আছে হাত আছে পা আছে আল্লাহ হচ্ছে পুরুষ আল্লাহই ঈসা নবীকে জন্ম দিয়েছে নাউযুবিল্লাহ খ্রিস্টানরা এই আকীদা তৈরি করলো আর ইহুদিদের হচ্ছে এই আকীদা কিন্তু ইসলামের আকীদা কি ইসলামের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছে নিরাকার আর এটাই হচ্ছে সত্য কারণ ইসলামের আকীদা মানুষের বানানো আকীদা নয় ডাইরেক্ট আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া বর্তমান জামানাতে আহলে হাদিস বলে ওয়াহাবি বলে যে ফিরকা বেরিয়েছে এই ফিরকা মানুষকে বলে 2 রাকাত তারাবি নয় 8 রাকাত পড়ো 3 রাকাত বেতন নাই 1 রাকাত পড়ো এই মানুষকে বলতে চাই মানুষ মারা গেলে তার নামে 24 টাকা কিছু করা চলবে না মিলাদান শিরকার হারাম নবীর ওসিলা শিরকে আকবার জান্নাতুল বাকিতে পোস্টার লাগিয়ে শিরকে রেখেছে আউলিয়া আম্বিয়া কা ওসিলা শিরকে আকবার নবী ওলিদের ওসিলা সবথেকে বড় শিরক করে বলা নাউযুবিল্লাহ এইগুলো আকীদা মানুষের মধ্যে তারা বলতে চায় কিন্তু আমি আপনাকে বলতে চাই যেই ব্যক্তির ঈমান নাই সেই ব্যক্তি 8 রাকাত পড়লো না 800 রাকাত পড়লো দেখে কোনো লাভ নাই যেই ব্যক্তির আকীদা খারাপ তারাবির নামাজ 8 রাকাত কি 80 রাকাত যদি পড়ে তার নামাজ নয় তার মসজিদ নয় তার কবরস্থান নয় সেই ব্যক্তি দাড়ি রাখলে তার দাড়ি নবীর সুন্নাত হবে না মাথায় টুপি রাখলে সেটা রাসূলুল্লাহর সুন্নাত হবে না নামাজ পড়লে তার প্রতি নামাজ ফরজ নাই আগে আকীদা ঠিক করতে হবে আকীদা যদি ঠিক হয়ে যায় আকীদায় যদি ত্রুটি হয়ে যায় নামাজ রোজা সব বরবাদ হয়ে যাবে ইবলিস 6 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল কোন কিতাবের মধ্যে লেখা আছে 90 কোটি বছর ইবাদত করেছিল এখন আপনারা বলেন ইবলিস ভালো মানুষ না খারাপ মানুষ ইবলিসটা ভালো মানুষ না খারাপ মানুষ খারাপ হওয়ার কারণটা কি 6 কোটি বছর সাজদা হাজারো বছর ফেরেশতাদের শিক্ষকতা করা হাজারো বছর আল্লাহর আরশের তাওয়াফ করা এই লোকটা খারাপ কেন হলো খারাপ হওয়ার কারণ হচ্ছে মুসলমান এই লোকটা আদমকে সাজদা করেনি
ওটা ইবাদতের সাজদা ছিল না, তাজিমের সম্মানের সাজদা ছিল। আদমের সম্মান করলো না বলে তার কোটি কোটি বছরের কবুল ইবাদত আল্লাহ ধ্বংস করে দিলেন। জান্নাতের মধ্যে ছিল, বের করে আল্লাহ পাক ফেলে তাকে কাফির মুরতাদ বলে আল্লাহ পাক ঘোষণা করলেন। এই জন্য আকীদা যদি ঠিক থাকে নামাজ রোজা কবুল হবে। আকীদা যদি বেঠিক হয়ে যায় নামাজ দেখে কোনো লাভ নাই, রোজা দেখে কোনো লাভ নাই। আমার আপনার নবী মুস্তাফা একদিন গনিমতের মাল বন্টন করতেছিলেন। বদরি সাহাবীকে আমার নবী দুই হিস্সা দিয়েছিলেন। একটু লক্ষ্য করে শুনেন, বদরি সাহাবী কাকে বলা হয়? যিনারা বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন, তিনাদেরকে নবী মুস্তাফা দুই হিস্সা দিচ্ছেন। আর যিনারা বদরের যুদ্ধে ছিলেন না, অন্যান্য সাহাবী, তাদেরকে এক হিস্সা দিচ্ছেন। একজন ব্যক্তি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর রাসূল আল্লাহকে ভয় করো, ইনসাফ করো। মানে এই নবীর ইনসাফ এর পছন্দ নয়। নবীর চেহারা লাল হয়ে গেল। রাসূলের পাক বলছেন, কাম্বা সদবা, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ কে করবে? হযরতে উমর ফারুক তলোয়ার বের করে বলছেন, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, তার গর্দান মেরে দেব। রাসূলের পাক বললেন, না উমর, একে চিনে নাও, এর নামাজ কিয়ামত পর্যন্ত থাকবে। এত নামাজ পড়বে, তার নামাজের সামনে তুমি নিজের নামাজকে হালকা মনে করবে। এত রোজা রাখবে, তার রোজার সামনে তুমি নিজের রোজাকে হালকা মনে করবে। এত ইবাদত করবে, তোমাদের ইবাদতকে হালকা মনে করবে। কোরআন খুব পড়বে, কিন্তু কোরআন তাদের হলক থেকে নিচে নামবে না। নবী পাক বলছেন, তারা দ্বীন থেকে, ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। বুঝা কি গেল মুসলমান? ওই ফয়সালার নাসাল কিয়ামত পর্যন্ত থাকবে। নামাজ খুব পড়বে, রোজা খুব পড়বে, কিন্তু মুসলমান থাকবে না। কারণ কি? নামাজ রোজা তো থাকবে, তাদের কলবে মুস্তাফার আদব থাকবে না, নবীর মুহাব্বত থাকবে না। যেই কলবে মুস্তাফার আদব থাকে না, নামাজ যতই পড়ো ওই ব্যক্তি মুসলমান হতে পারে। কথা বুঝে ঠিক আছে রে বাবা? এই জন্য আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে। মোবাইলের মেসেজ করে কোরআন পড়ে। এই ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা মুসলমানের মধ্যে ধরে মুসলমানকে ফিরকায় বন্টন করা হয়েছে। ভারতের মাটি হোক, আরবের মাটিতে হোক, ফিলিস্তিনের মাটিতে হোক, সারা পৃথিবীর জমিনের মানচিত্রে 1847 পূর্বে আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াহাবি নামের কোনো ব্যক্তি ছিল না, আহলে হাদিস কেউ ছিল না, দেওবন্দি কেউ ছিল না, কাদিয়ানী কেউ ছিল না। 1847 পর ইসরায়েল জন্ম দিয়েছে, আমেরিকা জন্ম দিয়েছে, ব্রিটেনিয়া তাদেরকে তৈরি করেছে। নচেত তারা যদি হক পথে থাকতো 1847 পূর্বে পৃথিবীর মাটিতে তাদের কোনো মসজিদ নাই, তাদের কোনো মাদ্রাসা নাই। এই জন্য পৃথিবীর মুসলমান থেকে ইহুদি চক্রান্ত করে নিজের ছেলেকে নিজের ধর্মের কনভার্ট করে কোরআন হাদিসের কিছু জ্ঞান দেয়, মন্ত্রী বানিয়ে মুসলমানের মধ্যে ছেড়ে দেয়। তোমরা মন্ত্রী হয়ে গিয়ে মুফতি সেজে, শেখ সেজে, উল্টা উল্টা ফতোয়া দিয়ে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করো, মুসলমানের মধ্যে দল তৈরি করো। এই জন্য পৃথিবীর মুসলমান হযরত সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি যখন মসজিদে আকসাকে বিজয় করলেন, 3000 চাইতে বেশি আলিম ওলামাকে ফাঁসিতে ঝুলালেন। কেউ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি 3000 চাইতে বেশি মৌলবীকে কেন ফাঁসি দিলেন? সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, আমি যে 3000 চাইতে বেশি টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবী মুফতিকে ফাঁসিতে ঝুলিয়েছি, এদের মধ্যে কেউ মুসলমান ছিল না, প্রত্যেকে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। মৌলবী সেজে, মুফতি সেজে, ইমাম সেজে মুসলমান এলাকাতে মাদ্রাসা করে মসজিদের ইমাম সেজে তারা মুসলমানদেরকে ফিরকায় বন্টন করত। তাদের আকীদাকে মিটিয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে ইহুদির আকীদাগুলি তাদের মধ্যে ধরে মুসলমানকে ধ্বংস করতে চাইতো। আমি তাদেরকে কতল করে মুসলমানকে ফিতনা থেকে বাঁচিয়েছি। এই আজ পর্যন্ত আছে। বাংলাদেশের মাটিতে একজন ইমাম 17 বছর ইমামতি করার পর ধরা পড়ছে, লোকটা মুসলমান নয়, লোকটা হচ্ছে খ্রিস্টান। পাকিস্তানের মাটিতে 40 বছর ইমামতি করার পর ধরা পড়ছে, ইমাম সাহেব তো মুসলমান নয়, ইমাম সাহেব হচ্ছে ইহুদি। এইরকম কত ইহুদি মুসলমান সেজে ঢুকে আছে, মুসলিম সেজে ঢুকে আছে, বলছেন আল্লাহর আকার আকৃতি আছে, নবীর ওসিলা চলবে না। এই জন্য পৃথিবীর মুসলমান খোদার কসম করে বলি, পৃথিবীতে এমন কোন মৌলবী মায়ের দুধ পান করেনি, সারা
পৃথিবীর লামাধারীকে বলতে চাই, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যত লামাধারী আহলে হাদিস আছে, যদি কোটি কোটি ওয়াহাবি একদিকে থাকে, ইমাম আহমদ রাজা একটা গোলাম যদি আরেক দিকে থাকে, আল্লাহর আকার আকৃতি প্রমাণ করা কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না। কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। আর কোন আহলে হাদিসের হিম্মত হবে না যে আল্লাহর দেহবাদী আকীদা প্রমাণ করবে। এটা ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা, আমেরিকার ডলার নিয়ে কুরআন পাকের অপব্যাখ্যা করে মুসলমানের সামনে উপস্থাপন করে। এখন যদি আপনাদেরকে বলি, বাবা এই দেখেন আমার হাতে দোয়া, মনে করেন আমি একটা কোরআন নিয়ে আছি, এই কোরআন পাক সূরা ফাতিহা আয়াত নাম্বার 10 এর মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী যারা তোমার হাতে বাইআত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে আমি আল্লাহর হাতের উপরে, এর মানে আল্লাহর হাত আছে। আল্লাহ বলছেন কিয়ামতে আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, আল্লাহ নিজের পাও জাহান্নামে রেখে দিবে, এর মানে আল্লাহর পাও আছে। আল্লাহ চেহারার কথা বলেছেন, এর মানে আল্লাহর চেহারা আছে। বোঝা গেল আল্লাহর হাতও আছে, আল্লাহর পাও আছে, আল্লাহর চেহারাও আছে। আর হাত আর চেহারা থাকার জন্য দেহ থাকা সত্ত্বেও তো বোঝা গেল আল্লাহর দেহ আছে। দলিল তো কোরআন থেকে দিল। আকার আকৃতি যদি না থাকলে হাত কি করে হলো? আকার আকৃতি না থাকলে পাও কি করে হলো? আকার আকৃতি যদি না থাকলে চেহারা কি করে হলো? এই জন্য ওয়াহাবি আকীদা কি তৈরি করলো যে আল্লাহর পাকের দেহ আছে, হাত আছে, পাও আছে। ওয়াহাবিদের ইমাম ওয়াহিদুস সামা আজকের প্রমাণের কিতাবের মধ্যে লিখছে, মানুষের যেমন হাত আছে আল্লাহরও তেমন হাত আছে, নাউযুবিল্লাহ মানুষের যেমন পাও আছে আল্লাহরও তেমন পাও আছে, মানুষের যেমন দেহ আছে আল্লাহরও তেমন দেহ আছে। তবে আপনাকে বলতে চাই, আল্লাহর যে হাত পাও দেহ মানল দলিল তো কোরআন থেকে দিল, কিন্তু আপনার মতন কিছু লোক সাধারণ কোরআন থেকে বলছে আল্লাহর হাত আছে, কোরআনই তো বলছে আল্লাহর পাও আছে, আল্লাহর হাত তো আছে, আল্লাহর দেহ তো আছে, আল্লাহর আকার আকৃতি তো আছে। যদি আকার আকৃতি না থাকে তো হাত পাও কি করে থাকবে? এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ পাক 1450 বছর পূর্বে পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছে, এই ঈমান করে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই ঈমান করে অনেক লোক হেদায়েত পাবে। যারা কোরআন পাককে নিজের মন করা ব্যাখ্যা করে পড়বে তারা পথভ্রষ্ট হবে, আর যারা কোরআন পাককে পূর্বের মুফাসসিরদের ব্যাখ্যার সহিত পড়বে তারাই হেদায়েত পাবে। যদি আমরা আজ থেকে 500 বছর পূর্বে, 700 বছর পূর্বে, 1200 বছর পূর্বে ইমামদের ব্যাখ্যাকে দেখি, আকীদার ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কুরআন কারীমের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে মাতুরিদির মধ্যে লিখেছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, তিনার কওলকে ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে উল্লেখ করেছেন। তিনারা কি বলতেছেন? আল মুরাদু সূরাতুস সিফাত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেখানে হাত ও চেহারা শব্দ ব্যবহার করেছেন, এই দ্বারা আল্লাহ পাক নিজের সিফাতকে বুঝিয়েছেন, গুণকে বুঝিয়েছেন, আকার আকৃতিকে বুঝায়নি। জোরে বলো সুবহানাল্লাহ। হাত দ্বারা আল্লাহ সিফাত বুঝিয়েছেন, পাও দ্বারা সিফাত বুঝিয়েছেন, চেহারা দ্বারা নিজের গুণকে বুঝিয়েছেন। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন, লা ইয়াজুজু আলাইহি সুবহানাহু তাআলা তাজাসসুমু, আল্লাহ তাআলার দেহ হওয়া এটা অসম্ভব, কোন মতে হতে পারে না। ইমাম মাতুরিদি তাফসীরে মাতুরিদির মধ্যে লিখছেন, আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর আকার আকৃতি বলা আকীদা অবৈধ বিদাতি আকীদা। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতের মধ্যে লিখছেন, আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর ব্যাপারে দেহবাদী আকীদা রাখা এটা হচ্ছে অবৈধ আকীদা। ইমাম নববী লিখছেন, আল্লাহ হচ্ছেন নিরাকার, আল্লাহর কোনো আকার আকৃতি নাই। পূর্বের সমস্ত ইমামের আকীদা হচ্ছে আল্লাহ নিরাকার। আজ বর্তমানে লামাযহাবী ওয়াহাবী আহলে হাদিস মতের লোক আল্লাহর দেহবাদী আকীদা কুরআন পাকের নামে মিথ্যাচার করে মানুষের সামনে উপরে বলতে চায়, মানুষকে আকীদা দিতে চায় সাদ্দাম মুসলমান, এটা ইংরেজদের আকীদা, ইহুদির আকীদা, খ্রিস্টানের আকীদা। তাদের ফান্ডিং পেয়ে মানুষের সামনে তারা প্রচার করে, কিন্তু এই জমিনের মাটিতে আহলে সুন্নাত ওয়াল জামাত এরা ইহুদির দাওয়া
আকীদা লালন করে না, মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়া আকীদাকে মানে, ইমামদের দাওয়া আকীদাকে মানে। এজন্য আমাদের আকীদা কোথায়? এটা পূর্বের সমস্ত লোকেরা, এটার নাম দিয়েছে সালাফি। সালাফি কাকে বলে? যারা পূর্বের সালাফের আকীদাকে চলে। আমি চ্যালেঞ্জ করতে চাই আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পর্যন্ত যাবে, যদি নীল আকাশের নিচে এই জমিনের মাটিতে কোনো একজন আহলে হাদিস পূর্বের কোনো একজন আকীদার ইমামের কিতাব থেকে আল্লাহ প্রেমবাদী আকীদা, আল্লাহ প্রেম আছে, আকার আকৃতি আছে, যদি একজন ইমামের কিতাব থেকে দেখাতে পারে, খোদার কসম খেয়ে বলি তার গোলামি করতে প্রস্তুত আছে মুসলমান। কিন্তু সূর্য পশ্চিম দিকে উদয় হতে পারে, কিয়ামত পর্যন্ত দেখাতে পারে না। আমরা আল্লাহকে নিরাকার মানি। এত দলিল দিব, দলিল দিয়ে মুসলমান কবর দেওয়া যাবে, কারণ তাদের আকীদা হচ্ছে বাতিল আকীদা, যার কোনো দলিল নাই। আমাদের আকীদা হচ্ছে জান্নাতি আকীদা, যার দলিল আকীদার ইমামগণের কিতাবে লেখা আছে। এটা ইমাম মাতুরিদি লিখেছেন, এটা ইমাম বাইহাকি লিখেছেন, এটাই পূর্বের সমস্ত ইমামদের কিতাবের মধ্যে লিখেছেন। যাদের আকীদা আল্লাহর ব্যাপারে ইহুদির দেওয়া আকীদা, মুসলমান। এই জন্য রাসূল বলছেন ৭২ ফিরকা জান্নাতি, একটাই জান্নাতি, আমার সাহাবী চলে থাকবে। মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন একটাই দল জান্নাতি পথে থাকবে, ওই দল ছেড়ে যারা বেরিয়ে যাবে তারাই হবে জাহান্নামী। এই জন্য মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ আমাদেরকে গরিব নামাজ আমাদেরকে দিয়েছেন, মুফতি আযম আমাদেরকে দিয়েছেন, মাহবুবে ইলাহি আমাদেরকে দিয়েছেন, সিরাজউদ্দিন আকিব আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর যত ওলি আউলিয়া আল্লাহ পাক সবাই সুন্নিকে দিয়েছেন, অন্য দলকে দেয়নি। আল্লাহ জান্নাতি আর জাহান্নামী কোনদিন এক হতে পারে? এক হতে পারে না। ৭২ জাহান্নামী আমার মেয়ে জাহান্নামে দিলাম না, আপনার মেয়ে জাহান্নামে না যায়, তাই বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন হাদিসের ফয়সালা দিচ্ছে, ওয়াহাবির সাথে বিয়ে করা। এটা কোনো মুলবির ব্যক্তিগত ফতোয়া নয়। ইমাম কাযী আয়াত রাহমাতুল্লাহ আলাইহি রাসূল পাক বলছেন যাদের আকীদা তাদের সাথে খাওয়া দাওয়া করিও না, তাদেরকে সালাম দিও না, তাদের সাথে মরে গেলে জানাজা হবে। আমার রাসূল বলেছেন। এই জন্য বিরাদির ইসলাম যে রাসূলুল্লাহর গোস্তাকি করলো সে আমাদের নবীর যতের কাজ কাছে আমার কেউ বলছেন
বৃষ্টির দোয়া করা আল্লাহ সঙ্গে সঙ্গে কি ছিল মুফাসসির কিরাম লিখছেন যে আবু বরফ ছিল কুরআনুল কারীমের মধ্যে আছে ইয়াকুব আলাইহিস সালাম ফিরিয়ে নেওয়া হলো জামার উসিলাতে আল্লাহ পাক হযরত খালিদ নবীর চুলের ওসিলাতে সহিহ মুসলিমের মধ্যে হাদিস একজন মহিলা আল্লাহর নবীর নবীর ইন্তিকালের 30 বা 35 আল্লাহর কোরআন নবীর জুতোর ওসিলা বয়ান করছে, হাদির ওসিলা বয়ান করছে, নবীর জুতোর বরকতে জিতের ময়দানে আল্লাহ বিজয় দান করছে, নবীর জামার বরকতে ইউসুফ নবীর চোখের জ্যোতি ফিরিয়ে দিচ্ছে, নবীর মনের জুব্বার ওসিলায় প্রত্যেক অসুখকে আল্লাহ পাক দূর করে দিয়েছে। এই পৃথিবীর মুসলমান নবীর জুতোর ওসিলা এত কেন কবুল হলো? নবীর জুতোর সাথে ভেদ হওয়ার কারণে। নবীর জুব্বার ওসিলা এত কেন গ্রহণযোগ্য হলো? নবীর শরীরে ভেদ হওয়ার কারণে। তো যদি নবীগণে জুতোর ওসিলা, জামার ওসিলা, চুলের ওসিলা জায়েজ হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা কেন জায়েজ হয়? বুদ্ধিমান ব্যক্তি কোনোই মতে নবীর ওসিলা এই জন্য মাসমাউ সাবাইতের মধ্যে হাদিস করেছে, ইমাম আহমদ সহিহ বলেছে, ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছে, ইমাম সামউদ্দিন ওয়াফাউল ওয়াফা বিআখবারিল্লাহ মুস্তাফা এই কিতাবের প্রত্যেক খণ্ডের মধ্যে হাদিস আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহ তুমি আমার মায়ের আমার মায়ের মাগফিরাত করো। নবীর শব্দ শুনে আল্লাহ নবী দোয়া করার পর বলে বিহাক্কে নবী সমস্ত নবীর ওসিলা তোমার নবী আমি মুহাম্মদের ওসিলায় এবং পূর্বের সমস্ত নবীর ওসিলায় আল্লাহর নবী নিজেই নিজের ওসিলা দিয়ে দোয়া করলেন, পূর্বের সমস্ত নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বলে মুস্তাফার ওসিলা ছাড়া না দুনিয়াতে কাজ হবে, না কবরে কাজ হবে, না হাসরে কাজ হবে। ওয়াহাবি বলছেন ওসিলা নেওয়া যাবে না। আপনাকে বলতে চাই মুসলমান, আমার নবী মুস্তাফা প্রত্যেক পূর্বের নবী আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যিনাকে আসমানে তুলে নেওয়া হয়েছে, যিনাদেরকে কবরস্থ করা হয়েছে, প্রত্যেক নবীর ওসিলা দিয়ে আমার আপনার নবী মুস্তাফা দোয়া করে কিয়ামত পর্যন্ত এলান করে দিয়েছে যে নবীগণের ওসিলা দিয়ে দোয়া করা এটা শুধু জায়েজ নয়, আমি
নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাহ, নবী পাকের সুন্নাহ। এই জন্য বিরাট ইসলাম ওয়াহাবি বলছে শিরিক, এর ফতোয়া অনুযায়ী আমাদের এটাই তো প্রমাণ হয়। এই জন্য বিরাট ইসলাম এদের ফতোয়াতে শিরিক প্রমাণ হয়, সাহাবা প্রমাণ হয়। এই জন্য ইসলাম প্রচার করে না আমেরিকা ইসরায়েলের ফান্ডিং দিয়ে দিয়ে শরীয়ত দিয়ে দিয়ে কোনোই মতে ওয়াহাবি মতবাদকে ওয়াহাবি মতবাদ ছিল না, তারা পৃথিবী শান্তিতে ছিল। এই জন্য ইমান বেঁচে যাবে। রাসূলের পাক বলছেন ইবনে মাজাহ হাদিস, মালিক কিয়ামতের ময়দানে আমি নবী মুস্তাফা আমার উম্মতের বড় বড় পাপীদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। নবীর শাফাআত করে জান্নাতে